অশান্ত হয়ে ওঠা পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এখন অনেকটাই শান্ত, তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। কিন্তু কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? স্থানীয়দের অনেকে বলছেন, গুজব ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করেছে একটি স্বার্থান্বেষী মহল। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। ঘটনা শুরু গত 18 সেপ্টেম্বর খাগড়াছড়ির পানখাইয়াপাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামের এক যুবক গণপিটুনির শিকার হন। পরে তার মৃত্যুর ঘটনা ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার রেশ ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। এরপর গত 1 অক্টোবর খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ফের অশান্ত হয়ে ওঠে এই পার্বত্য জেলা। স্থানীয়দের অনেকে বলছেন, গুজব ছড়িয়ে পাহাড় অশান্ত করে তুলছে একটি স্বার্থান্বেষী মহল। 19 তারিখ প্রায় 4টা দিকে একটা মিছিল আসে, হয়তো ছাত্র আন্দোলনের মিছিল। ওই মিছিলের মধ্যে ইট পাটকেল ছোড়াছড়ি হয়, ওখান থেকে ঘটনার সূত্রপাত। পাহাড়ে বাঙালি ইটাইটি করতেছে, কান্টা মারতেছে, এখানে 2-3টা ফায়ারও করছে। তারপরে আমরা কি করবো, আর আমরা ওইদিকে চলে গেছিলাম। ওইদিকে আস্তে আস্তে দেখি সবগুলো জ্বলে গেছে। আমাদের ন্যায্যমূল্য চল দেয় তাকে ইট মেরেছে আর কি। ইট মারার পরে ওখানে সংঘর্ষ আছে আর পাহাড়ি বাঙালি। দীঘিনালায় বসবাসকারী পাহাড়ি ও বাঙালিদের মধ্যে এখনো রয়েছে আতঙ্ক, কারণ এখানে আগুনে পুড়েছিল সবচেয়ে বেশি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। আমি কাঁচা তরকারি বিক্রি করতেছি, আমারও তো সব কিছু পুড়ে গেছে। সবাই তো ক্ষতিগ্রস্ত। এখন তো সবার তো এখন টাকা পয়সা নাই, দোকান তুলতে পারতেছে না। নতুন করে করার মতন করতেছি, যে আমাদের কাছে এখন দোকান তোলার মতন কোনো ইয়া নাই। যদি কোনো সহযোগিতা পাই তাহলে দোকান করতে পারবো, না হলে করতে পারতেছি না। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। জেলা পুলিশ সুপার জানান, অস্থিরতা শেষে পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। পাহাড়ি বাঙালি আমরা সবাই শান্তি চাই, ভবিষ্যতে যাতে এরকম অঘটন না ঘটে, সেই জন্য আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। পাহাড়ি বাঙালি এখানে খাগড়াছড়ি বা দীঘিনালার মধ্যে দিয়ে সবাই মিলে মিশে করে থাকতে চায়। খাগড়াছড়ি শহর সহ জেলার বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া সহিংসতার ক্ষতচিহ্ন এখনো রয়েছে, তবে স্বাভাবিক হয়েছে জনজীবন। এখানে বসবাসরত বাঙালি আর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটাই চাওয়া, ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মাসুদ আলাবনী, নিউজ 24, দীঘিনালা, খাগড়াছড়ি।